গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখি, অঙ্কগুলো করব। আজকে ষষ্ঠ শ্রেণীর 4 দাগ থেকে অঙ্কগুলো করব। কষে দেখি 1.2, এটা কি কষে দেখি 1.2। দেখো পরস্পর মৌলিক সংখ্যা কিনা যাচাই করব। পরস্পর মৌলিক সংখ্যা কিরকম? যদি সংখ্যা দুটির গসাগু এক হয়, তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে আমরা দেখলাম কি, যদি দুটি সংখ্যার গসাগু, তাহলে কাকে বলছি? পরস্পর মৌলিক। যদি সংখ্যা দুটির গসাগু এক হয়, তাহলে সংখ্যা দুটাকে পরস্পর মৌলিক বলবো। এবার সলিউশন করছি 1 নাম্বারটা। দেখো এই 5 আর 7 আছে, এদের গসাগু কত হবে? আমরা কোন প্রক্রিয়ায় বার করব? ভাগ প্রক্রিয়ায় বার করলে সব থেকে সহজ। ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করছি। 1, 5, এখানে 2, 2 দিয়ে কাকে ভাগ করব? প্রথম ভাজকটাকে, 5 কে। তাহলে 2 খাও 4, ভাগশেষ 1, 1 দিয়ে এবার তার আগের ভাজকটাকে ভাগ করব। 2, এখানে 2 হচ্ছে। তাহলে গসাগু কত হলো? শেষ ভাজকটা হচ্ছে গসাগু কত হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? যে সংখ্যা দুটার গসাগু কত হয়ে গেছে? 1। সংখ্যা দুটার গসাগু 1 হলে তাহলে সংখ্যা দুটা কি হয়? পরস্পর মৌলিক। 5, 7 পরস্পর মৌলিক সংখ্যা। আমরা এটা যে লিখেছি, এটা শুধুমাত্র আমাদের বোঝার জন্য, শুধুমাত্র এটা আমাদের বোঝার জন্য। এবার যদি 2 এর সলিউশন করি, একই রকম গসাগু বার করব। এখানে কত আছে? 10 আর 21। 10 আর 21 এর গসাগু করতে গেলে ভাগ করব 2 দিয়ে 20, 1, 1 দিয়ে 10 কে ভাগ করছি। তোমরা ভাগ সকলেই করতে জানো। তাহলে এখানে দেখলাম ভাগশেষটা দিয়ে কাকে ভাগ করছি? প্রথম ভাজকটাকে। 1 দিয়ে যখন ভাগ করছি, ভাগ মিলে গেছে, অর্থাৎ গসাগু কত হচ্ছে? 10, 21 এর গসাগু সমান 1। অতএব কি লিখতে পারি? 10, 21 পরস্পর মৌলিক সংখ্যা। একই রকম ভাবে আমরা সি এরটা আর ডি এর অঙ্কটা করতে পারবো। সি এর অঙ্কটা আর ডি এর অঙ্কটা করতে পারবো। দেখো সি এর অঙ্কটাতে কি দেয়া আছে? দাগ নাম্বারটা বি হতো, 2 দেয়া হয়ে গেছে। সি এর অঙ্কটাতে আমাদের কি দেয়া আছে? দেখো সি এর অঙ্কতে দেয়া আছে 10 আর 15। তাহলে 10 আর 15 গসাগু কত করব? 1, 10 ভাগশেষ কত? 5, 5 দিয়ে আবার কাকে ভাগ করব? প্রথম ভাজকটাকে। 2 দুগুণে 10। তাহলে গসাগু কত হলো? 10 আর 15 গসাগু, 10 ও 15 এর গসাগু সমান কত? 5। অতএব সংখ্যা দুটার গসাগু কত হয়ে গেছে? 5। তাহলে সংখ্যা দুটা কি? পরস্পর মৌলিক। অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক। পরস্পর কি সংখ্যা? মৌলিক সংখ্যা। সি এর পরে আমরা যে ডি এর অঙ্কটা করব, সেখানেও দেখব মৌলিক নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। কারণ গসাগু এদের 5, গসাগু 1 নয়, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তারপরে কত আছে? 16
আর 15 আছে। ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। 1 খাও। 1, 1 দিয়ে কাকে ভাগ করছি? 15 কে। 5, 5। তাহলে গসাগু কত? 1, 15, 16 এর গসাগু সমান 1। অতএব সংখ্যা দুটি পরস্পর সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে সংখ্যাগুলো কি দাঁড়ালো? পরস্পর মৌলিক সংখ্যা দাঁড়িয়ে গেল। এবার আমরা 5 এর দাগের অঙ্কটা দিকে যাব। এখানে দেয়া আছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। এর সলিউশন কি হবে? এই কিছুক্ষণ আগে করলাম, 15, 16 হতে পারে। দেখো, যৌগিক সংখ্যা কাকে বলছে? যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 15 আর 16 যাহারা যৌগিক কিন্তু পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যারা যৌগিক কিন্তু পরস্পর মৌলিক এমন সংখ্যা পেয়েছি। বলছি তারপরে 6 এর দাগের এর অঙ্কটা দিয়ে আছে। 6 এর দাগের এর অঙ্কটা পরস্পর 1 নম্বরেরই অঙ্ক। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু মৌলিক সংখ্যার গসাগু। আমরা প্রথমেই থিওরিটা যখন পড়ি তখন লিখেছি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1। কিন্তু বিয়ের দাগটাতে আবার বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে দুটো সংখ্যা যদি পরস্পর মৌলিক হয়ে যায় তাদের লসাগু কি হবে? সংখ্যা দুটির গুণফল হবে। এবার পরের যে অঙ্ক দেওয়া আছে 7 এর দাগের, তোমরা দেখো 7 এর দাগের অঙ্কেতে কি বলেছে। এখানে দেয়া আছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজি। দেখো তোমরা সলিউশনটা কিভাবে করি। সলিউশনে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা যদি 22 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 11, 11 দিয়ে 1। ঠিক তেমনি 44 কেও যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 22, 2 দিয়ে ভাঙলে 11, আবার 11 দিয়ে ভাঙলে 1। 22 সমান কত লেখা যাচ্ছে? 2 গুণিত 11 গুণিত 1, আর 44 সমান লেখা যাবে 2 গুণিত 2 গুণিত 11 গুণিত 1। তাহলে 22 ও 44 এর গসাগু সমান। দেখো গসাগু এরকম যদি আসে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু করতে গেলে এদের মধ্যে যেটা সাধারণ আছে 2 আছে, আর আছে কত? 11, আর কত আছে? 1। তাহলে আমরা লিখবো 2 গুণিত 11 গুণিত 1। মানে যেগুলো মিলছে সেগুলো নেবো। 11 দুগুণে 22, 22 একে 22। ঠিক একই রকম ভাবে বি এর সলিউশনটা করবো। বি এর সলিউশনটাতে 54 আছে, আর কত আছে? 72। 54 কে যদি 2 দিয়ে ভাঙি 27, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত? এটা 2 দিয়ে ভাগ যাবে না, সরি, 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 9। আবার 3 দিয়ে ভাঙলে এটা আসবে 3, আবার 3 দিয়ে ভাঙলে 1। ঠিক 72 কে 2 দিয়ে ভাঙলে 36, 2 দিয়ে ভাঙলে 18। মানে ভাগ করছি, ভাঙলে বলতে ভাগ করা হচ্ছে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 9,
আবার 3 দিয়ে যদি ভাগ করি 3 দিয়ে ভাগ করলে 1। তাহলে 54 কে আমরা লিখতে পারি, 54 কে আমরা কি লিখতে পারি? 2 গুণিত 3 গুণিত 3, 3টা 3 আছে, গুণিত 1। ঠিক 72 কেও আমরা লিখতে পারি 3টা 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। দেখো 54 ও 72 এর গসাগু তাহলে কত হচ্ছে? একটা 2 মিলছে, 2 গুণিত কটা 3 মিলছে? দুটা, 3 তাহলে 3 গুণিত 3 আর একটা 1 মিলছে, 1। তাহলে কত আসছে? 3 দিয়ে 6, 318 থেকে 18। তাহলে আমাদের গসাগু কত চলে আসলো? 18 চলে আসলো। এর পরের অঙ্কতে আমরা দেখব বি এর পরে সি এর অঙ্ক। একই রকম সলিউশন করতে হবে। সি এর অঙ্কতে আমাদের কি দেয়া আছে দেখো, সি এর অঙ্কতে 27 আর 64 দেয়া আছে। কত দেয়া আছে? 27 আর 64। এখানে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 9 আছে, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 1, 2 দিয়ে ভাগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে আমরা 27 সমান লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। ঠিক 64 সমান লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6টা 2, 5টা 6টা গুণিত 1। দেখো শুধু 1 মিলছে, তাছাড়া আর কিছু মিলেনি। তাহলে অতএব 27 ও 64 এর গসাগু সমান 1। তাহলে আমরা সি করলাম। এবার ডি এর অঙ্কটা দেখি করে যাক। ডি এর সলিউশনতে কি আছে? এবার ডি এর সলিউশনেতে কি আছে আমরা দেখি। ডি এর অঙ্ক 36 আছে আর কত আছে? 30 আছে। মৌলিক কত? 2, 18, 2, 9, 3, 3, 3, 1, 2, 15, 3, 5, 5, 1। তাহলে 36 সমান লেখা যাবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। আবার 30 সমান লেখা যাবে 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। 36 ও 30 এর গসাগু সমান একটা 2 মিলছে, একটা 3 মিলছে, একটা মিলছে। তাহলে কি লিখবো? যেগুলো মিলছে 2, 3 আর 1, কত হলো? 6 আসলো। এরপর এবার আমরা যদি ই এর অঙ্কটা করি, কত অঙ্কটা করব? ই এরটা। ই এর অঙ্কেতে আমাদের কি সলিউশন করতে হবে? এরটা 28, 35 আর 49। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14, 2 দিয়ে ভাগ করলে 7, 7 দিয়ে ভাগ করলে 1। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে 7, 7 দিয়ে ভাগ করলে 1, 7 দিয়ে ভাগ করলে 7, 7 দিয়ে ভাগ করলে 1। তাহলে 28 সমান আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 1। ঠিক 35 সমান আমরা লিখতে পারি 5 গুণিত 7 গুণিত 1। 49 সমান লিখতে পারি 7 গুণিত 7 গুণিত 1। তাহলে এখানে দেখো মিলছে কি? 1, 1, 1 সবারই 1 আছে। 7, 7, 7 সবারই 7 আছে। তাছাড়া আর কেউ নেই। তাহলে অতএব অতএব 28, 35 ও 49 এর গসাগু গসাগু সমান কত হচ্ছে? 7 গুণিত 1 সমান 7। ঠিক একই রকম ভাবে আমরা এফ এর অঙ্কটা করব। ডি এর পর আমরা এফ এর অঙ্কটাও করব একই
রকম ভাবে। চলো দেখি এফ এর অঙ্কটাতে কি আছে। এফ এর অঙ্কটাতে সলিউশনটা যখন করব সেখানে কি আছে, 30 আছে, কত 30, 72 আর 96। তাহলে 30 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আছে 15, 15 কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 কে 1, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, আর এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 1, 96 কে 48, আবার যদি 2 দিয়ে ভাগ করি 24, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 1। তাহলে আমরা 30 সমান লিখতে পারি 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। ঠিক 72 সমান লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। 96 সময় লিখতে পারি কটা 2, 4টা 2 গুণিত 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 4টা 5টা 5টা গুণিত 5টা গুণিত 3 গুণিত 1। তাহলে দেখো মিলছে কি, 1 সবারই আছে 1, 3 সবার আছে একটা করে 3, 2 সবার আছে একটা করে। তাহলে গসাগু নির্ণয়, গসাগু সমান 2 গুণিত 3 গুণিত 1, 2 গুণিত 3 গুণিত 1, তাহলে 6। এভাবে আমরা কি করতে পারি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করতে পারি সহজে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লাগে তাহলে গণিত পাঠশালা ফেসবুক চ্যানেলে গিয়ে ফলো করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক করো ও কমেন্টে জানাও তোমাদের কোন ক্লাস লাগবে, এবং আমারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলি নির্দিষ্ট সময় পেতে পারো।